2 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও রাশিয়া ও ইউক্রেনের বাতাসে এখনো বারুদের গন্ধ, ভাঙা ঘরে ইটের ধুলো ও মানুষের মনে আতঙ্কের কম্পন। ঠিক সেই সময়েই নতুন আলোচনার সুর ছড়ালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 28 দফা শান্তি প্রস্তাব। যেন ঘোর অন্ধকার শেষে হঠাৎই জ্বলে উঠল এক টুকরো আলো। তাদের যুদ্ধের এই গল্প যেন এক অবিরাম ছায়া, কখনো আতঙ্ক, কখনো আশার ক্ষুদ্র টিমটিমে আলো। ইউক্রেনের জাপোরিজিয়া থেকে শুরু করে আরো অনেক শহর রাশিয়ার তাণ্ডবে যেন দিন শেষে মানুষের কানে ঠাকা এক গভীর দীর্ঘশ্বাস। রাশিয়া নিয়ন্ত্রণে নিচ্ছে একের পর এক অঞ্চল, আর সেই প্রতিটি মুহূর্তেই ইউক্রেন যেন ডুবে যাচ্ছে আরো গভীর অচেনা অন্ধকারে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে সে তথ্য। এই কঠিন সময়েই হোয়াইট হাউস যখন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির সামনে রাখল 28 দফা প্রস্তাব, তখনই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল এক নতুন প্রশ্ন। এই প্রস্তাব কি সত্যিই থামাবে যুদ্ধ, খুলে দেবে শান্তির পথ, নাকি ইউক্রেনের জন্য পরিণত করবে আরো কঠিন চাপ? আন্তর্জাতিক গণমাধ্যম ও মার্কিন কর্মকর্তাদের তথ্য বলছে, এই প্রস্তাব ঘিরে চলছে তীব্র আলোচনা ও বিশ্লেষণ। হোয়াইট হাউসের দাবি, প্রস্তাবটি চূড়ান্ত হলে খুলে যেতে পারে ইউরোপ, রাশিয়া ও ইউক্রেনের 30 বছরের জটিলতার জট। তাদের মতে এতে ইউক্রেনের সার্বভৌমত্ব থাকবে সুরক্ষায়।